বিপদ আপদ যদি চলে আসে দোয়া ইউনুস পড়বো, বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সাক্ষাৎ মউত থেকে আল্লাহ পাক এই দোয়া পড়লে বাঁচাতে পারে। বান্দা যখন ভুল বুঝতে পারে, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে, এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়, বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। আমি কি দুইটা আমল শিখিয়ে দিব, যে দুইটা আমল আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে? ছোট্ট ছোট্ট আমল, সকাল এবং সন্ধ্যায় 7 বার পড়তে হবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এভাবে 7 বার, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকতে চায়, সে যেন ফরজ সালাত আদায় করে। যদি ফরজ সালাত ছেড়ে দেয়, সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে যায়। ফাকাত বারিয়াত। আল্লাহ পাকের যে জিম্মা, নিরাপত্তা, এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ সালাত ছেড়ে দেয়। একটা বারও কি চিন্তা হয় না যে আমার হায়াত কমে আসছে, আমি পৃথিবীতে আর হয়তো বেশি দিন থাকবো না? সুবহানাল্লাহ, সময়ের কসম। আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে সময়ের দিকে দৃষ্টি দিতে বলছেন, সময়ের সম্পর্কে সচেতন হতে বলছেন। আপনাকে রিজিক নিয়ে এত পেরেশান হওয়া যাবে না। আপনার রিজিক যা আছে আপনি সেটা পাবেন। হালাল পথে চেষ্টা করতে থাকেন, হালাল পথেই ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ। যদি সবজি বিক্রি করতে হয়, কাপড় বিক্রি করতে হয়, তারপরেও সুদী ব্যাংকের চাকরিতে জড়াবেন না, ঘুষ দিবেন না, প্রতারণা করতে হয় এমন ব্যবসায় যাবেন না। হালাল খান, আপনার অল্প রিজিক আল্লাহ পাক বারাকা দিবেন ইনশাআল্লাহ। সবর মানে এটা নয় যে আমি পরিস্থিতি পরিবর্তনের অপেক্ষায় বসে আছি, এখন খারাপ সময় চলছে, একসময় ভালো সময় আসবে, আমি ভালো হয়ে যাব, এটার নাম সবর নয়। সবর মানে খারাপ অবস্থার পরিবর্তনের চেষ্টা করা, এর জন্য স্ট্রাইভ করা। রাতের বেলা শোয়ার আগে পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে। এটা যারা নিয়মিত আমল করে, আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে। 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, নবীজি বলেছেন। দোয়া ফেরত দেয়াই হয় না, দোয়া করলেই কবুল। একজন হচ্ছে বাবা যখন সন্তানের জন্য দোয়া করে। 2 নাম্বার, যখন কোনো মুসাফির মানে সফর করছে যারা আল্লাহর পথে বা মুসাফির, তারা যখন আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। আরেকটা দোয়া হলো মাজলুম, কারো উপর জুলুম করা হয়েছে, এই মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বদদোয়া করবে, তখন দোয়া কবুল